তো নমস্কার বন্ধুরা, আমার ভালোবাসা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বাজার থেকে দেখলাম কচি বাঁধাকপি এসছে, তাই দেখে মনটা আজকে মনে হলো যে একটুখানি বাঁধাকপি রান্না করি। হাতের কাছে চিংড়ি মাছও ছিল না, আর চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ঘন্ট আমার ভালোও লাগে না, তাই ভাবলাম একটু অন্যরকমভাবে ওই নিরামিষ বাঁধাকপির ঘন্টটা হয় না, যেটা ভোগে দেয়, সেই নিরামিষ বাঁধাকপির ঘন্টটা নিয়ে এসেছি। এর জন্য আমি একটা বাঁধাকপিকে কুচিয়ে কেটে সেটাকে সিদ্ধ করে নিয়েছি। এবার কড়াইতে একটুখানি ঘি গরম করে দিলাম, এর জায়গায় আপনি সাদা তেলও দিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দিলাম কিছু পরিমাণে হলো একটুখানি গোটা গরম মশলা, দিয়ে ওটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে দিয়ে দিলাম কয়েক চামচ মতো বাটা মশলা, আর দিয়ে দিলাম গোটা জিরের ফোড়ন, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। গোটা জিরে মানে ওই গোটা সাদা জিরে, কালো জিরে কিন্তু এর মধ্যে ব্যবহার করবেন না। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো মশলা, আর তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম আমার বাড়িতে বানানো স্পেশাল মশলা, রোস্টেড ধনে জিরে গরম মশলা, আরও অনেক কিছু দিয়ে বানানো মশলার গুঁড়োটা। ওইটা আমি আরেকদিন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। এরপর আমি ওটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে, এরপর আমি মশলাও কষে গেছে, এবার আমি ওই সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটুখানি চিনি। চিনি না দিলে নিরামিষ রান্না ঠিক জমে না, তাই ওটাকে ভালো করে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে ফ্লেভারগুলো ঢুকে যায়। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ পরে দেখছি এর মধ্যে থেকে জল বেরিয়ে এসছে। এরপর আমি ঢাকনা খুলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, এটা আপনি আপনার ঝাল অনুসারে দিয়ে নেবেন। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। এটা ঢাকনা দিয়ে এরপর আমি ঢাকনাটাকে খুলে আবারও নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল, এটা আপনি আপনার পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। এই রকম ভাপে ভাপে করে বাঁধাকপি রান্না করলে ঠিক খেতে যেন অসাধারণ হয়। এরপর জলের সাথে নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা মতো কিশমিশ। আপনার কাছে যদি কাজু বাদাম বা অন্য বাদাম থাকে সেটাও দিতে পারেন, আমার কাছে ছিল না তাই দিইনি। এবার ওটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। জলটা কিন্তু আমার একদম শুকিয়ে গেছে, আর বাঁধাকপিটাও বেশ সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম দরাজ হাতে বেশ কিছুটা ঘি গরম মশলা ছাড়া নিরামিষ রান্নাটা জমেই না। এরপর আমি আর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ওটাকে শুকিয়ে নিলাম, তো ঘিয়ের ফ্লেভারটা এর মধ্যে চলে গেছে, আর এটা রেডিও হয়ে গেছে। এরপর আমি এটাকে সার্ভ করে আপনাদের কাছে নিয়ে আসছি। তো তৈরি হয়ে গেছে আমাদের নিরামিষ বাঁধাকপির ঘন্ট। এরপর আমি টেস্ট করে দেখছি এটা ঠিক কেমন হয়েছে। এটা জাস্ট ইয়াম হয়েছে। ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে একদম জমে ক্ষীর। এই রকমই ভালো ভালো রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস। ভালো খাবেন, ভালো থাকবেন।